এবারে আমরা দেখব যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর কি করে অ্যারোমেটিসিটি কাউন্ট করতে হয়। না, আমরা যে কোনো কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি কাউন্ট করতে গেলে কিছু বেসিক রুল আছে। সেই রুলগুলো কি কি? না, সেই কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, কার্বনগুলো sp2, এবং প্রত্যেকটা ডাবল বন্ড কি হবে, একে অপরের সাথে কনজুগেট থাকবে, এবং কি সিস্টেমটাতে 4n+2 পাই ইলেকট্রন থাকবে, যেখানে n = 0 1 2 3। এটা হচ্ছে হুকেলের রুল। তাহলে এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করব। নর্মাল সিস্টেমে এক ধরনের অ্যাপ্লাই হয়, কিন্তু কিছু কিছু পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কাউন্টিংটা ডিফারেন্ট হবে। সিম্পল আমরা বেনজিনে দেখি কি না, সিম্পল n = 1, 6টা পাই ইলেকট্রন। 6টা মানে কি? পাই বন্ড। দেখো, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, আর এই একটা পাই বন্ড। তাহলে 3টে পাই বন্ড। আমরা জানি কি একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, অর্থাৎ 3টে পাই বন্ড মানে কি 3 × 2, তাই তো? 3 × 2 মানে কি 6টা পাই ইলেকট্রন আছে। এই 6টা পাই ইলেকট্রন মানে কি, এটা হচ্ছে কি এই যে 4n+2, এই রুলটা কিন্তু ফলো করছে n = 1 যদি হয়, তাই তো? একইভাবে যদি আমরা ন্যাপথালিন দেখি, তখন কি হবে? এখানে দেখো, এই 1 2 3 4 5, 5টা ডাবল বন্ড মানে 10টা পাই ইলেকট্রন আছে, তাই তো? তাহলে 4n+2 মেনে চলছি। যদি আমরা অ্যানথ্রাসিন দেখি, কি হবে? 14টা পাই ইলেকট্রন, অর্থাৎ কি n = 3। তাহলে এগুলো তো সিম্পল অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। এভাবে আমরা আরো জানি কি না, যেগুলো যে 5 মেম্বার, 6 মেম্বার কিংবা 7 মেম্বার রিং, এখানেও কিন্তু হচ্ছে কি না, যদি প্রত্যেকটাতে 6টা করে পাই ইলেকট্রন আছে, যার ফলে এই সবগুলোই কিন্তু অ্যারোমেটিক। আচ্ছা, এগুলো কি? এটা হচ্ছে যে 3 মেম্বার এবং 5 মেম্বার রিং, কিন্তু এখানে এখানে কটা আছে? 2টো পাই ইলেকট্রন আছে, এখানে 4টে পাই ইলেকট্রন আছে, অর্থাৎ কি না 4n+2 রুল ফলো করছে না। তাই এগুলো কি হবে? এগুলো নট অ্যারোমেটিক। এভাবে এখানে আমরা আরো অনেকগুলো সিস্টেম দেখছি। ফার্স্ট সিস্টেম দেখো, এখানে 8টা পাই ইলেকট্রন আছে। 8টা পাই ইলেকট্রন থাকার জন্য এটা নট অ্যারোমেটিক। এখানে কটা? 4টে আছে, তাহলে এটা নট অ্যারোমেটিক। এখানে কটা? 2টো আছে, মানে n = 0 ধরি, তাহলে আমার 4n+2 ফলো করছে, তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক। আচ্ছা, এই যে অ্যাজোলিন, অ্যাজোলিনের টোটাল কটা আছে? টোটাল কিন্তু 10টা পাই ইলেকট্রন আছে, তাহলে এখানে n = 2, 4n+2 ফলো করছে, এটা অ্যারোমেটিক। আচ্ছা, এবার আসছি এই যে পাইরিনের ক্ষেত্রে। এখানে দেখো, এই এই মাঝের কার্বন দেখো, এগুলো কিন্তু sp3 হাইব্রিডাইজড, এখানে পাই ইলেকট্রন নাই। তাহলে এটা কি অ্যারোমেটিক হবে? না, অ্যারোমেটিক হওয়ার জন্য শুধুমাত্র আমরা পেরিফেরাল পাই ইলেকট্রন কাউন্ট করব। পেরিফেরাল মানে কি? শুধুমাত্র পরিধি বরাবর, মানে চার ধার বরাবর। দেখো কটা পাই ইলেকট্রন আছে বা পাই বন্ড কটা আছে? না, একটা, দুটো, তিনটে, চারটে, এখানে 5, 6 আর 7, এই 7টা পাই বন্ড আছে পরিধি বরাবর, তাই তো? 7টা মানে কি হলো? 7 2 14, তাহলে 14টা পাই ইলেকট্রন হবে, অর্থাৎ কি n = 3, তাই তো? আমরা এই রিং কাউন্ট করব না, মানে যে 4টা রিং আছে এরকম কাউন্ট করব না, n = 3, তাহলে কি হবে? এগুলো অ্যারোমেটিক। তাহলে এই যে শুধুমাত্র পেরিফেরাল ইলেকট্রনগুলো কাউন্ট করব, এবং তার উপর বেস করে আমরা 4n+2 রুল ফলো করব, সেগুলো যদি ফলো হয় তখনই সেগুলো কি হবে? অ্যারোমেটিক হবে। আচ্ছা, ডান দিক সিস্টেম দেখো, এখানে মাত্র 8টা ইলেকট্রন আছে, তাই এটা নট অ্যারোমেটিক হবে। আচ্ছা, এখানে কটা আছে? এখানে আছে 10টা, এটা অ্যারোমেটিক হয়ে যাবে। আর এখানে কটা আছে? এখানেও 10টা আছে, তাই তো? তাহলে নর্মাল সিস্টেমের ক্ষেত্রে একরকম রুল, কিন্তু পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে রুলটা জাস্ট কি, শুধুমাত্র পেরিফেরাল পাই ইলেকট্রনগুলো কাউন্ট করতে হবে। একইভাবে এই প্রত্যেকটা কম্পাউন্ডে কিন্তু অ্যারোমেটিক, কিন্তু এই অ্যারোমেটিসিটি কাউন্ট করার সময় এই মাঝের কার্বনের পাই ইলেকট্রন, এইগুলো কিন্তু আমরা কখনোই কাউন্ট করব না, শুধুমাত্র পরিধি বরাবর কাউন্ট করব। তাহলে এগুলো একইভাবে ডান দিকেরটার ক্ষেত্রে এই মাঝের কার্বনটাকে কিন্তু আমরা কাউন্ট করব না, বাকিগুলো কাউন্ট করব। দেখো, প্রত্যেকটা কিন্তু 4n+2 রুল ফলো করছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যারোমেটিক। ঠিক আছে? তাহলে কি শিখলাম? শুধুমাত্র
পেরিফেরাল পাই ইলেকট্রনগুলো আমরা কাউন্ট করব। যদি সেগুলো 4n+2 ফলো করে তাহলে সেগুলোকে আমি কি বলবো, অ্যারোমেটিক। আজকে আমরা এটুকুই, থ্যাংক ইউ। আজকে আমরা মূলত কি শিখলাম না, ফিনান্থ্রিন সিস্টেমের বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন জানলাম এবং অ্যারোমেটিসিটি কি করে ক্যালকুলেট করতে হয় সেগুলো দেখে নিলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা যে আইসোলেটেড সিস্টেম যেটা ছিল একটা, যে ডাইফিনাইল বা বাইফিনাইল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।